অভিবাসন বিধান বাতিল এবং জলবায়ু সংক্রান্ত প্যারিস চুক্তি থেকে বেরিয়ে আসার মতো ট্রাম্পের নির্বাহী আদেশগুলো হঠকারী ও নেতিবাচক সিদ্ধান্ত। বিশেষজ্ঞদের মতে এসব নির্বাহী আদেশ বাস্তবায়নে আইনি চ্যালেঞ্জ রয়েছে এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তবে মোড়লের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সংযুক্ত দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। শপথ নিয়েই নির্বাহী আদেশের ঝড় তোলেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জন্মসূত্রে নাগরিকত্ব সংক্রান্ত আইন বাতিল, প্যারিস চুক্তি থেকে বেরিয়ে আসা কিংবা যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থীদের মেক্সিকোতে থেকে যাওয়ার নির্বাহী আদেশগুলো নিয়ে বিশ্বজুড়ে চলছে সমালোচনার ঝড়। মসনদে বসেই বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের অধিকাংশ পদক্ষেপ বাতিল করেন ট্রাম্প। এর মধ্যে হাস্যকর বিশেষণ দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব বিধান, জলবায়ু নীতি অব্যাহতি এবং রিমেইন ইন মেক্সিকো উদ্যোগ নাড়া দিয়েছে গোটা বিশ্বকে। জলবায়ু পরিবর্তন বিষয়ক যে প্যারিস চুক্তি আছে সেখান থেকে উনি মার্কিন যুক্তরাষ্ট্রকে উইথড্র করবার যে একটা সিদ্ধান্ত দিয়েছেন, এটা আমরা মনে করি যে বড় রকমের একটা হঠকারী পদক্ষেপ এবং অত্যন্ত নেতিবাচক একটা পদক্ষেপ। কিন্তু ট্রাম্প তো ট্রাম্পই, উনি কারো তোয়াক্কা করেন না। পশ্চিমা বিশ্বের কাছে ট্রাম্পের এসব চমক অনাকাঙ্ক্ষিত নয়, বরং হালকাভাবে না নিয়ে অভিঘাত মোকাবেলায় বাংলাদেশকে প্রস্তুতির তাগিদ এই বিশ্লেষকের। আমরা দেখেছি অভিবাসন নীতি নিয়ে তিনি কতগুলো নতুন নতুন আইনের প্রবর্তন করেছেন বা এক্সিকিউটিভ অর্ডার উনি দিয়েছেন। এগুলোর সরাসরি অভিঘাত বাংলাদেশের উপর কী হবে, আমার মনে হয় এটা নিয়ে খুব সিরিয়াস স্টাডি হওয়া দরকার। কারণ এগুলোকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নাই। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আসলে আমাদের উপর যা হবে সেটি হলো সরাসরি অভিঘাত না, এগুলো পরোক্ষভাবে। কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ যাই হোক, সেটি নিয়ে আমাদের এক ধরনের একটা প্রস্তুতি নেওয়ার প্রয়োজন রয়েছে। সীমান্ত বন্ধ ও বিদেশি সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ করার পাশাপাশি ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানেরও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। একগুচ্ছ ঘোষণার মধ্যে সব ধরনের আমদানি পণ্যের শুল্ক আরোপ বাণিজ্য খাতের খড়গ হতে পারে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। উত্তরে সেগুলো আমাদের খুব ট্রাম্পের নির্বাহী আদেশের ঝাল চেখে পরবর্তী পা ফেলার পরামর্শ এই বিশ্লেষকের। তার মধ্যে এক ধরনের একটা, যেটাকে আমরা বাংলায় স্টান্টবাজি বলি বা যেটাকে আমরা বলি এক ধরনের একটা ড্রামাটিক একটা সিচুয়েশন তৈরি করার একটা প্রবণতা, এটিও রয়েছে। কাজেই আপনি দেখেছেন টিকটক নিয়ে কি হয়েছে। টিকটককে ব্যান করার পরে হঠাৎ করে টিকটকের উপর থেকে তার যে স্যাংশন সেটি উঠে নিয়ে উনি হঠাৎ করে অনেক পপুলার হয়ে গেছেন। সো ডোনাল্ড ট্রাম্পকে আমার পাগল মনে হয় না, মানে আমার মনে হয় না যে তিনি এই কাজগুলো করেন হিসাব নিকাশ ছাড়া, তা নয়। এবং এর পেছনে আসলে এক ধরনের একটা প্র্যাগম্যাটিজম কাজ করে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। এবং শুধু আমাদের যেটা দরকার সেটা হলো ওনাকে বুঝতে পারা যে তার পরবর্তী স্টেপ কি হবে। মিয়ানমারের ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টকে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা স্পর্শকাতর রোহিঙ্গা প্রত্যাবাসনে জটিলতা সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এনইউজিকে সমর্থন জানায় এবং তাদের জন্য অর্থ বরাদ্দ করে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।